আসসালামু আলাইকুম। আজ আমি খুব সহজে হাতে মেখে আলু দিয়ে দেশি মুরগ রান্না করে দেখাবো। চলুন তাহলে শুরু করা যাক। এখানে আমি যে কড়াইয়ে রান্না করব সেই কড়াইটা নিয়ে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দেব পেঁয়াজ কুচি, গোটা কাঁচামরিচ, দিয়ে দেব আদা, রসুন, জিরে বাটা, তেজপাতা, এলাচ, দারচিনি, কালো এলাচ, দিয়ে দেব অল্প পরিমাণে গোটা জিরে, হলুদ গুঁড়ো, মরিচের গুঁড়োর পরিমাণ একটু বেশি দিতে হবে, কারণ রেসিপিটা ঝাল ঝাল হলেই খেতে ভালো লাগবে। দিয়ে দেব স্বাদ অনুযায়ী লবণ, অল্প পরিমাণে গরম মশলা গুঁড়ো, দিয়ে দেব তেল। এবার সব মশলাগুলো হাত দিয়ে খুব ভালোভাবে মেখে নেব। হাত দিয়ে এমনভাবে মাখতে হবে যাতে পেঁয়াজটা নরম হয়ে যায় আর মশলার মধ্যে থেকে খুব সুন্দর একটা গন্ধ বের হয়। দেখুন মশলা মাখানো হয়ে গেছে। এবার এর মধ্যে ধুয়ে রাখা মাংসগুলো দিয়ে দেব। এবার হাত দিয়ে মশলার সাথে মাংসটা খুব ভালোভাবে মেখে নেব। এবার এর মধ্যে মাংস সেদ্ধ হওয়ার জন্য অল্প পরিমাণে পানি দিয়ে দেব। আবারও সব কিছু ভালোভাবে নেড়েচেড়ে কড়াইটা চুলায় বসিয়ে দেব। এভাবে মাংস রান্না করলে ঝটপট রান্নাটা হয়ে যায় আর খেতেও কিন্তু দুর্দান্ত লাগে। এবার অল্প আঁচে ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণের জন্য রান্না করে নেব। ঢাকনা উঠিয়ে মাঝে মাঝে নেড়ে দিতে হবে, না হলে কিন্তু নিচে লেগে ধরবে। এবার এর মধ্যে দিয়ে দেব আলু। আবারও সব কিছু ভালোভাবে নেড়েচেড়ে দেব। ঢাকনা দিয়ে ঢেকে অল্প আঁচে আলু আর মাংসটা ভালো মতো কষিয়ে নেব। দেখুন পানি অনেকটা শুকিয়ে এসেছে, আলু আর মাংস কষানো হয়ে গেছে। এবার এর মধ্যে ঝোলের জন্য পানি দিয়ে দেব। আবারও সব কিছু ভালোভাবে নেড়েচেড়ে দেব। এবার ঢাকনা দিয়ে ঢেকে অল্প আঁচে 5-7 মিনিটের মতো রান্না করে নেব। দেখুন আমি 5-7 মিনিটের মতো রান্না করে নিয়েছি। তরকারিতে আমি ঝোলের পরিমাণ একটু বেশি রাখবো, তাই এই পর্যায়ে নামিয়ে নেব। তৈরি হয়ে গেল খুব সহজে এবং খুবই মজাদার হাতে মেখে আলু দিয়ে মুরগির মাংসের রেসিপি। আপনারা বাড়িতে অবশ্যই এভাবে ট্রাই করে দেখবেন। এর স্বাদ কিন্তু মুখে লেগে থাকবে। ধন্যবাদ সবাইকে।